বুথের সংখ্যা বাড়লেও আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে কমছে গণনা কেন্দ্রের সংখ্যা। ২১ নির্বাচনে গণনা কেন্দ্র ১০৮টি থাকলেও এবার তা কমে দাঁড়াচ্ছে ৮৭তে। ভৌগোলিক প্রতিকূলতা ও পরিকাঠামো খতিয়ে দেখে দীর্ঘ পর্যালোচনার পর এই সংখ্যা চূড়ান্ত করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যে এসআইআর এর জেরে প্রধান ও সাহায্যকারী বুথের সংখ্যা বাড়লেও কমছে গণনা কেন্দ্র। ২১ বিধানসভায় রাজ্যে ১০৮টি গণনা কেন্দ্র থাকলেও আসন্ন নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৮৭তে। একাধিকবার গণনা কেন্দ্রের চূড়ান্ত সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেও অবশেষে ৮৭টি কেন্দ্র স্থির করে দিল্লিতে কমিশনের অনুমোদনের জন্য পাঠিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। এর মধ্যে ৩৯টি জেলা সদরে এবং বাকি ৪৮টি মহকুমা স্তরে আপাতত কমিশনের অনুমতির অপেক্ষা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের জেলা সদর ভিত্তিতে এবার গণনা কেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। সেই নির্দেশ কার্যকারী করার জন্য আধিকারিকদের নির্দেশও দেন সিইও। তবে রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য অনুযায়ী শুধুমাত্র জেলা সদরে গণনা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। উত্তরের পার্বত্য এলাকায়, দক্ষিণের প্রত্যন্ত সুন্দরবন বা পশ্চিমের রুক্ষ পুরুলিয়া অথবা জঙ্গলমহলের কথা মাথায় রেখে কিংবা বড় জেলাগুলিতে মানুষের অসুবিধার কথা ভেবে জেলা সদরের পাশাপাশি মহকুমা স্তরে গণনা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। গণনা কেন্দ্র নিয়ে টানাপোড়েন, প্রথমে ১৬৫, পরে ১৫০ করা হলেও তাতে সায় দেয়নি সিইও দপ্তর। আরও এক দফা পর্যালোচনার পর সংখ্যাটি দাঁড়ায় ১১২তে। কমিশনের সঙ্গে আলোচনার পর পুনরায় ফাইল ফেরত পাঠানো হয়। দীর্ঘ পর্যালোচনার পর শেষ পর্যন্ত স্থির হয় ৮৭টি কেন্দ্র। প্রস্তাবিত ৮৭টি কেন্দ্র এখন নির্বাচন সদনের বিবেচনাধীন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৮৭টি কেন্দ্র থেকেই রাজ্যের ২৯৪টি আসনের ফল ঘোষণা করা হবে। নিরাপত্তা, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং গণনা স্বচ্ছতা বজায় রাখার দিকগুলি বিবেচনা করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এখন কেবল কমিশনের চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা। অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।